আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমার আপামনিরা, দিদি ভাইরা, ভাইয়ারা, দেশে বিদেশে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে বলছি, ঢাকা গাজীপুর থেকে। তো সবাইকে অনুরোধ করছি যে আমার চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন আজকের রেসিপিতে চলে যাই। আজকের রেসিপি হচ্ছে লাউ দিয়ে রুই মাছ রান্না। তো শুরু করা যাক। আজকের রেসিপি লাউ এবং হচ্ছে রুই মাছ দিয়ে রান্না। তো চলুন শুরু করা যায়। এখানে কড়াইটা নিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল, সরিষার তেল। দেওয়ার পরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। পর্যায়ে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, কারণ লাউ তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করা। আর আমি ম্যাক্সিমাম সবসময় কাঁচামরিচের তরকারি খাই, গুঁড়ামরিচ একদমই খাই না। তারপরে দিয়ে দিলাম একটু পানি, তারপরে দিয়ে দিলাম বাটা মশলাটা, আদা জিরা এবং রসুন। এটা আমি সব তরকারির সাথেই খাই। আদা জিরা হালকা করে বেটে দিই। আর দিয়ে দিলাম ধনে গুঁড়া, দিয়ে একটু হলুদের গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষায় নিতে হবে। নেওয়ার পরে এখানে দিয়ে দিব মাছগুলো কষায় রান্না করব। লাউর সাথে মাছ হচ্ছে, আমাদের দেশের লাউর সাথে মাছ হচ্ছে ভেঙে দিয়ে রান্না করে, শোল মাছ অথবা টাকি মাছ। কিন্তু ঢাকায় এসে দেখলাম লাউয়ের সাথে মাছ হচ্ছে আস্তা খায়। তো আমিও শিখে গেছি, আমিও সেইভাবে রান্না করি। তো এই যে মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে, এটাকে আবার বাটিতে আলাদা উঠায় রেখে পরে তরকারি এই কড়াইতেই দিয়ে দিব। তার কিছুক্ষণ হতে থাক, মাছগুলো উল্টা পাল্টাই দিলাম। দেওয়ার পরে ঘরে আরো কিছু কাজ করতেছি। ঘর ঝাড়ু দেওয়া, সকালবেলা তো কাজের অভাব থাকে না। ঘর ঝাড়ু দেওয়া, থালাবাটি মাজা, গোসল করে ও সকালে অনেক ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে। এখন মাছগুলো উঠায় নিয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দেব হচ্ছে লাউটা। এই যে মাছগুলো উঠানো কমপ্লিট। এখানে 4 পিস মাছ দিয়েছি। লাউ দিয়ে দিলাম। সেদিন একটা লাউ নিয়ে আসছিল, অর্ধেকের 3/4 রান্না করছি আর অল্প একটু রেখে দিয়েছিলাম। এটা আজকে রান্না করতেছি, কারণ একটা লাউ তো 2জন মানুষ একেবারে রান্না করলে শেষ হয় না। তার জন্য মানে অর্ধেকের বেশিটা রান্না করছি আর অল্প একটু রেখে দিয়েছিলাম। ভাবছিলাম এটা ভাজি করে খাবো, তো ভাজি পোলার সময় নাই, তার জন্য ভাবলাম শর্টকাটে রান্না করে দিই। এই পর্যায়ে যে লাউটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পরে যে দিলাম, ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে এখন বলক আসলো। লাউ তরকারি অনেক ঠান্ডা, তো লাউ তরকারি খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই যে তরকারিটা বলক আসছে, এখন দিয়ে দিব মাছটা। মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ তরকারিটা হতে থাক। তরকারি সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে মাছটা দিলাম, মাত্র বলক এসেছে। এ পর্যায়ে তরকারিটা হয়ে গিয়েছে। দেখেন তরকারি কালারটা কিন্তু ন্যাচারাল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।